আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে কথা বলবো। অর্থাৎ এমন সোলার সিস্টেম নিয়ে কথা বলবো যার মাধ্যমে আপনি ফ্রিজ, টিভি, পানির মোটর, সিলিং ফ্যান, কম্পিউটার সবকিছু চালাইতে পারবেন। হ্যাঁ, এমন সোলার সিস্টেম নিয়ে আজকে আমি কথা বলবো। সো এই আলোচনা করতে গিয়ে আমাকে ৩ টা বিষয় নিয়ে কথা বলতে হবে। একটা হলো ইনভার্টার, একটা হলো ব্যাটারি এবং একটা হলো যে প্যানেল। শুরুতেই আমি আপনাদেরকে বলবো হচ্ছে প্যানেল নিয়ে কথা বলবো, এরপরে ব্যাটারি এবং তারপরে ইনভার্টার নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আপনারা যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে টোটাল ৫টা প্যানেল আছে এবং প্রতিটা প্যানেলে ৫৫০ ওয়াট করে আছে। এটা আমাদের অফিসের ছাদের উপরে সেট করা হয়েছে এবং এখানে এক একটা প্যানেলে যে ৫৫০ ওয়াট করে আছে, পার ওয়ার্ডের দাম হলো ৫৫ টাকা করে। তার মানে ৫৫০ গুণ ৫৫ সমান সমান আসতেছে ৩০,২৫০ টাকা। তার মানে আমার একটা প্যানেলের দাম ৩০,২৫০ টাকা আসতেছে। টোটাল আমার এখানে প্যানেল আছে ৫টা। এখন আমি যদি এটা দিয়ে গুণ দিই তাহলে আমার টাকা আসবে ৩০,২৫০ গুণ ৫, ১,৫১,২৫০ টাকা, যেটা আমাদের কাছ থেকে ১.৫ লাখ টাকা নিছে। এই যে ৫টা প্যানেল আছে, এই প্যানেলের কিন্তু আপনার ওয়ারেন্টি হলো ২০ বছরের এবং এটা বৃষ্টিতে কোনো সমস্যা হবে না, কারণ এর উপরে একটা গ্লাস দেওয়া আছে। সুতরাং আপনি বাসার ছাদে বা অফিসের ছাদে অথবা যে কোনো কিন্তু আপনি খোলা জায়গায় এটা খুব ইজিলি রাখতে পারবেন এবং এটা ওয়াটার প্রুফ হওয়ার কারণে এখানে যতই পানি পড়ুক আপনার এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। সো আমরা যেই ইনভার্টার, আমরা যেই হচ্ছে ব্যাটারি এবং যেই প্যানেল নিয়ে কথা বলবো, তার মধ্যে কিন্তু প্যানেলের একটা বর্ণনা আমরা এখানে দিলাম। আপনি কিন্তু আরও কিন্তু কম দামি এবং বেশি দামি কিন্তু প্যানেল আপনি হচ্ছে বাজারে পাবেন। বাট আমরা যেহেতু এমন একটা সিস্টেম চাচ্ছি যে সিস্টেমের মাধ্যমে আপনি হচ্ছে যে ফ্রিজ, এসি এবং কম্পিউটার সব কিছু চালাতে চান, সো আমরা কিন্তু এই জন্য কিন্তু বড় ধরনের প্যানেল কিন্তু এখানে অ্যাড করছি। এখন আমরা কথা বলবো হচ্ছে ব্যাটারি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে যে অনেকগুলো ব্যাটারি আছে, এটাকে লিথিয়াম ব্যাটারি বলে। এখানে টোটাল 4টা ব্যাটারি আছে এবং এটা কিন্তু খুব সুন্দর করে সিস্টেম করে এখানে রাখা আছে। এই ব্যাটারিগুলোর দাম হলো আপনার ৩৫,০০০ টাকা করে। তার মানে ৩৫ গুণ যদি আমি 4 দিই তাহলে 4টা ব্যাটারির দাম আসে ১,৪০,০০০ টাকা। সো এই ব্যাটারিগুলোও কিন্তু আপনার হচ্ছে ৫ বছরের করে ওয়ারেন্টি আছে। তার মানে আমার হচ্ছে প্যানেলগুলোর ওয়ারেন্টি আছে ২০ বছরের এবং এই যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারির ওয়ারেন্টি আছে ৫ বছরের করে। সো এই লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু খুবই ভালো, অর্থাৎ আপনাকে কিন্তু হচ্ছে যে এখানে পানি দিতে হবে না, কোনো কিছুই করতে হবে না এবং এটা কিন্তু খুবই টেকসই। সো আমরা যেটা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এই যে ব্যাটারি আছে এই ব্যাটারিতে কিন্তু আপনি ৮ ইউনিট পর্যন্ত বা ৮ ইউনিট প্লাস কিন্তু আপনি রিজার্ভ করতে পারবেন। আর আপনার যদি কখনো প্রয়োজন হয় যে আপনি প্যানেল বাড়াইতে চান অথবা আপনি হচ্ছে ব্যাটারি বাড়াইতে চান, তাহলে আপনি কিন্তু যে কোনো সময় খুব ইজিলি প্যানেল এবং ব্যাটারি আপনি কিন্তু হচ্ছে বাড়াইতে পারবেন। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইনভার্টার, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইনভার্টারটা সেটা হচ্ছে যে আপনারা এখন যে ইনভার্টারটা এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলে মিকনো হাইব্রিড ইনভার্টার। অর্থাৎ বাজারে যতগুলো ইনভার্টার আছে তার মধ্যে সবচেয়ে ভালো যে ইনভার্টারগুলো, এর মধ্যে এইটা একটা ইনভার্টার। অথবা আমরা যে কাজটা করতে চাচ্ছি, যেখানে টিভি, ফ্রিজ এবং আপনার এসি, মোটর, কম্পিউটার সব কিছু চলবে, এই যে অনেক আমার হচ্ছে যে এখানে গুলো বিষয় চলবে, এর জন্য যে ইনভার্টার আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই ইনভার্টার। এই ইনভার্টারের মাধ্যমে আপনি কিন্তু সবগুলো কাজই করতে পারবেন এবং এই ইনভার্টার দাম হলো ৭০,০০০ টাকা। তার মানে হচ্ছে আমরা এখন যে সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি সেখানে আছে ৫টা প্যানেল যার দাম আসলো ১.৫ লাখ টাকা, 4টা ব্যাটারি যেটা কিন্তু ৩৫,০০০ টাকা করে, যার দাম আসলো প্রায় ১,৪০,০০০ টাকার মতো এবং এটা আপনার ৭০,০০০ টাকা। এই যে আপনার সেট আপটা আছে, এই সেট আপের মাধ্যমেই আপনি কিন্তু হচ্ছে যে এখানে আপনি সবগুলো সার্ভিসই আপনি কিন্তু হচ্ছে ইউজ করতে পারবেন। আর আপনার যখন প্রয়োজন হবে যে আপনি একটা প্যানেল বাড়াইতে চান অথবা হচ্ছে ব্যাটারি বাড়াইতে চান অথবা আপনি 2টা প্যানেল বাড়াইতে চান, এটা কিন্তু যে কোনো সময় আপনি বাড়াইতে পারবেন। যেহেতু প্যানেলের ওয়ারেন্টি আছে ২০ বছরের, এই কারণে আপনার কিন্তু হচ্ছে যে এইটা নিয়ে কোনো সমস্যা হবে না। এবং প্যানেলের নিচে যেই আপনি অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে যে এখানে মানে আপনার কারেন্টের যে সুইচগুলো আছে অথবা যেইগুলো দিয়ে আপনি আসলে অন অফ করবেন, এখানে ওই সেট আপটা কিন্তু এখানে আছে। এইটা খুবই একটা চমৎকার বিষয় এবং বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে এই সোলারের দিকে চলে আসবে এবং কিন্তু বাংলাদেশে কিন্তু কারেন্টের একটা ঘাটতিও আছে, কারণ আমরা যখন দেখি যে যখন বাংলাদেশে অনেক গরম পড়ে তখন কিন্তু লোডশেডিংয়ের একটা বিশাল প্রবলেম হয় এবং এটা কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন সময় হয়ে থাকে। কখনো কখনো কয়লা ফুরে যাওয়া বা কখনো কখনো আপনার অন্যান্য ধরনের সমস্যা। এই কারণে সোলার ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার জীবন হতে পারে অনেক সুন্দর। আপনার কিন্তু হচ্ছে যে আপনার অনেক টাকা সাশ্রয়ী হতে পারে। নাও যে বিষয়টা নিয়ে আলোচনা করার মতো সেটা হচ্ছে, ধরেন আপনি এই যে আপনি প্রায় ৪ লাখ টাকার মতো আপনি এখানে ইনভেস্ট করলেন, ৫টা প্যানেল, 4টা ব্যাটারি এবং হচ্ছে যে ইনভার্টারের যে কস্ট আসতেছে এটা অলমোস্ট ৪ লাখ টাকার মতো প্লাস মাইনাস।
আপনি যদি এটা ব্যবহার না করে সরাসরি বিদ্যুৎ ব্যবহার করতেন, তাহলে কি আসলে আপনার সেটা লাভ হতো, নাকি আপনি হচ্ছে যে এই সোলার প্যানেলে আসলে আপনার লাভটা বেশি হইল? এর একটা সহজ ক্যালকুলেশন আছে। সহজ ক্যালকুলেশনটা হচ্ছে যে অবশ্যই আপনি কিন্তু সোলার ইউজ করার কারণে আপনার অনেক টাকা সেভ হচ্ছে। হ্যাঁ, এখন এখানে যেই মানে অংশটা মানে বাট এখানে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে সোলারের এখানে আপনাকে শুরুতে একটা ইনভেস্টমেন্ট করা লাগছে। যাদের কিন্তু ছোট ফ্যামিলি অথবা যারা ফ্যামিলিতে আছে, যাদের অনলি আপনার ২টা ফ্যান বা ১টা লাইট অথবা আপনার ৫টা ফ্যান ৫টা লাইট এরকম তাদের কিন্তু আপনার হচ্ছে অনেক অল্প টাকাতেই এটা হয়ে যাবে। বাট আমরা যেহেতু সব কিছু চালাইতে চাই এমন একটা সিস্টেম দেখাচ্ছিলাম। এই কারণে কিন্তু আপনার হচ্ছে যে এইখানে আমরা একটা বড় সিস্টেম এখানে নিয়ে আসছি। ইভেন আপনারা কিন্তু এটা মানে জানলে অবাক হবেন যে বড় কিন্তু প্রজেক্ট জাস্ট মানে সোলারের মাধ্যমে কিন্তু হচ্ছে যে তারা মানুষ কিন্তু মেনটেন করছে। একদম বড় প্রজেক্ট যেন কারেন্টের কোনো প্রবলেম না হয়। এখন মনে করুন যে সূর্য কখনো ওঠেনি দিনের বেলা, তাহলে কি আসলে এটা চার্জ নেবে কিনা? হ্যাঁ, তাহলেও কিন্তু এটা চার্জ নেবে। তবে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ওকে, তাহলে কিন্তু তখন মানে এটা কিন্তু চার্জ নেবে না। অর্থাৎ প্রখর রোদ হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। হ্যাঁ, প্রখর রোদ হলে আপনার চার্জটা বেশি ভালো হবে। বাকি প্রখর রোদ হতে হবে এমন কোনো কথা নেই। কালো মেঘ না হলেই কিন্তু এটা চার্জ করবে। যেমন মনে করুন রাতের বেলা বা সন্ধ্যার পরে তখন কিন্তু আপনার অনেক সময় এরকম হয় যে গরমকালে প্রচণ্ড গরম মানে ধরুন মনে করেন যে পড়ছে, তখন কি আসলে চার্জ হবে না? তখন কিন্তু এটা চার্জ হবে না। সো সোলার আপনাকে নানান রকমের কিন্তু সুবিধা দিবে। এবং জেনারেটরের যে প্রবলেমটা হয় যে মনে করেন জেনারেটরে এই যে একটা প্রচণ্ড সাউন্ড এবং শব্দ, এবং যদিও এখন আপনার এ ধরনের জেনারেটরও চলে আসছে যেগুলোর কোনো শব্দ হয় না, বাট আপনার কিন্তু এখানে তেলের একটা বিশাল প্রবলেম আছে। তেল কিন্তু এখানে মানে অনেক টাকা চলে যায়। সেই জায়গা থেকে সোলারের যে ইনভেস্টমেন্ট সেইটা যে কোনো দৃষ্টিকোণ থেকে কিন্তু পারফেক্ট ইনভেস্টমেন্ট। এবং আপনার এই যে মানে কারেন্ট না থাকার কারণে পড়াশোনার প্রবলেম, কারেন্ট না থাকার কারণে হচ্ছে যে আপনার রান্নাবাড়ির সমস্যা, কারেন্ট না থাকার কারণে নানান রকমের কাজের অসুবিধা, এটা কিন্তু সোলারের মাধ্যমে আপনি সলভ করতে পারবেন। সো আপনি কী চাচ্ছেন, লাইক আপনি কী চালাইতে চান, কয়টা ফ্যান, কয়টা লাইট, অথবা আপনার টিভি কয়টা, অথবা আপনার এসি কয়টা, বা হচ্ছে ফ্রিজ কয়টা, এর উপর কিন্তু বেস করে আপনি কিন্তু হচ্ছে যে সোলারের এই যে সার্ভিসটা আছে অথবা সোলারের এই যে হাইব্রিড সোলারের যে আপনার সিস্টেমটা আছে, এটা কিন্তু আপনি হচ্ছে যে অনায়াসেই নিতে পারেন। এবং এটা আপনার জীবন করবে সহজ। শুরুতে একটা ইনভেস্ট হবে, বাট আপনার হচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে অথবা যে কোনো দিক থেকে আপনার জন্য কিন্তু হচ্ছে যে এটা খুবই একটা গুড ডিসিশন, ওয়াইজ ডিসিশন হবে। সো যারা এখনও সোলার নেননি তারা কিন্তু হচ্ছে তাদের যেই ধরনের প্রয়োজন সেই ধরনের প্রয়োজন অনুযায়ী আপনার জন্য যেটা বেস্ট মনে হয় সেটা কিন্তু আপনারা হচ্ছে নিয়ে ফেলতে পারেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।